হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অফিস থেকে মাত্র বের হইছি, আর আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেটা হচ্ছে কবুতরের খাবার শেষ। অফিস থেকে বের হওয়ার পরে চিন্তা করছি যে কবুতরের খাবার নিব। এইদিকে আরো পর আমি রওনা দিব। হ্যাঁ, আর গত কিছুদিন আগে অফিসে রওনা দিতাম কিভাবে আমরা বাসে বাসে ঠেলতে ঠেলতে, আর এখন স্বস্তিটা একটু পাইতেছি। সেটা হলো আমাদের আরব বাইক, নয়া বাইক দিয়ে এখন আমরা যাবো। খুবই ইম্পর্টেন্ট কাজ আছে, খুব তাড়াতাড়ি দেখো। আমি না গেলে আমার কবুতর না খাই থাকবো ভাই, তাড়াতাড়ি ভাই। আর নতুন গাড়ি অনুভূতি কি? নতুন গাড়ি সেই আকাশের অবস্থা দেখেন, ভয়ানক অবস্থা। কখন জানি বৃষ্টি নামতে পারে। চল 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 চল। তো ফাইনালি আমরা কিন্তু টাইমলি পৌঁছাই গেছি। আর আরব ভাই খুব তাড়াতাড়ি নিয়ে আসছে। কি খাবার নেবো সেটা নিয়ে কনফিউজ। এই খাবারটা ভালো লাগতেছে, এটা নেওয়া যেতে পারে, বাট আমার কবুতর পপকর্ন খাইতে চায় না। তো এটা না দেখি একটু ম্যানুয়ালি বানায় নেওয়া যায় কিনা। এই মিক্সচারটাও দেওয়া যায় চাইলে। এখানে আপনারা আছে হচ্ছে ছোলা, ডাবলি, রেজা, কুসুম ফুল, সূর্যমুখী, পপকর্ন, ডাল। আমাদের খাবার নেওয়া ডান, একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ। বাসার দিকে যাইতে হবে, এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। এটা হলো আকাশের অবস্থা খুব খারাপ। পপকর্ন ও আরব তো পপকর্ন নিয়ে নিস। আলহামদুলিল্লাহ বৃষ্টি নামার আগে বাসা চলে আসছি। আর এখন বাজতেছে প্রায় অনেক লেট হয়েছে, 6টা বেজে গেছে। আমার কবুতরগুলো ক্ষুধায় পুরো শেষ। তো আগে আমি কবুতরগুলো খাবার দিই। তো প্রথমে আমার কি করতে হবে, ওদের জন্য আমি খাবার নামায় রাখছিলাম। ওদের খাবার নামানো ছিল এবং ইভেন ওদের পানি নামানো ছিল, কারণ আজকে আমি কবুতরগুলোকে ভিটামিনের একটা কোর্স করাবো। কারণ হচ্ছে আমার কবুতরগুলো যেহেতু জোড়া দিছি, কোনো ভিটামিনের কোর্স করানো নেই। সো আজকে ফার্স্টে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই ওদের জন্য। একটা খাবার আমি বানায় আনছি, আর একটা খাবার হচ্ছে আমি মিক্স করা ছিল, ওই খাবারটাই কিনে আনছি। সেটা হচ্ছে এটা অল্প করে আনছি। এই খাবারটা হচ্ছে এখানে অনেক ধরনের উপাদান আছে, তো এই খাবারটা আমি অল্প অল্প করে কবুতরকে খাওয়াবো। আর মেইন যে মিক্সচারটা সেটা হচ্ছে আনছি হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার গম আছে, রেজা আছে, বাজরা আছে, ছোলা, ডাবলি, 4টা উপাদান দিয়ে বানাইছি। আর আমার গম পড়ছে কেজিতে প্রায় 42 টাকা, আপনার ডাবলি পড়ছে কেজিতে হচ্ছে 85 টাকা, এই 80 টাকা বা 90 টাকা, 80 টাকার কাছাকাছি। ছোলা পড়ছে 100 টাকা করে, আর বাজরা পড়ছে হচ্ছে 100 টাকা কেজি। তো আমি এখন কোনো দিকে খাবারগুলো দিয়ে দিই। প্রচন্ড ক্ষুধা লাগছে কবুতরগুলো, আমি জানি। তো এই জন্য খাবার একটু বাড়ায় দেবো। কবুতরগুলো কি করতেছে খাবার খাওয়ার জন্য, দেখছেন? প্রত্যেককে আমি 2 মুঠ করে দিব। আর রেসার কবুতর এখন এমনিতেই খাবার বেশি খায়, আর খাবারটাও এবার একটু হাই কোয়ালিটি খাবার আনছি আমি। নাও 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 নাও। তো ওরা অনেকক্ষণ খাবার খাওয়ার জন্য ওয়েট করতেছিল। সো ফাইনালি কিন্তু ওরা খাবারগুলো পেয়ে গেছে, এবং খাওয়ার জন্য কি পরিমাণে ওরা তাড়াহুড়া ছিল, কি পরিমাণে এক্সাইটেড ছিল দেখেন। আমি কিন্তু আগে থেকেই বলে রাখছিলাম বাসায় যে খাবার দিও না, আমি এসে খাবার দিব। সো যেই কারণে কিন্তু আমি খাবারটা মিক্স করে এনে আজকে নতুন খাবারটা দিছি। আর এতদিন একটু নর্মাল খাবারগুলো খাওয়াইছি, কারণ হচ্ছে আমি এতদিন বুঝতে পারি না কবুতরগুলো কেমন ধরনের খাবার ডিজার্ভ করে। এখন যেহেতু কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো খাবার খাইতেছে, জন্য ওদেরকে আমি এই খাবারটা নিয়ে আসছি। আচ্ছা, ওরা খাবার খেতে থাক। এই জন্য এখন আমি, ওরা যেহেতু পিপাসাক্ত, ওদের জন্য আমি কি করব, ওদের জন্য এখন একটু আপনার ভিটামিনের ওষুধটা আমি তৈরি করে ফেলি। নতুন কবুতরগুলো কিন্তু এই জায়গায় ভালোই খাবার খাইতেছে এবং অ্যাডজাস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাক্সি পেয়ার যেটা। এবং নটটা টাল হলেও কিন্তু নটটা ভালোভাবেই খাবার খাইতেছে। আর ওইদিকে যদি আমি সবজি পেয়ারটা দেখাই, সবজি পেয়ারটাও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাবার খায়। কারণ সবজি পেয়ারটা কিন্তু এর আগে খুব জলদি ম্যাচিউরড হয়ে গেছে লফটে। আর সাদা পেয়ারটা তো আগে থেকেই অ্যাডজাস্ট আছে, সাদা পেয়ারটার কোনো প্রবলেম নাই, সাদা রেসার যেটা। আমি কবুতরগুলোকে ভিটামিন যেটা দিচ্ছি নর্মাল পানির সাথে, সেটা আমি করবো হচ্ছে পগো সিরাপ যেটা। সো এটাও দিতে পারেন আপনারা, চাইলে অন্য দিতে পারেন। এটা একটা মাল্টিভিটামিন দিচ্ছে এই কারণে, কারণ কবুতরগুলো একটু দুর্বল আছে। আর এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা, আজকে সারাদিন একটু বৃষ্টি হয়েছে, সো এই কারণে আমি মাল্টিভিটামিনটা আজকে দিতেছি। আর এই কোর্সটা আমি 5 দিনের করবো। তো এইটাতে আপনার আছে হচ্ছে ভিটামিন এ, বি, তারপর সি আছে, ডি আছে, ই আছে, কড লিভার অয়েল আছে, এভরিথিং আছে এটার মধ্যে, এই পগো সিরাপটার মধ্যে। এটা আমার 100 টাকা নিছে পগো সিরাপটা, গতকালকে রাতে আনছিলাম। তো এই সিরাপটা আমি ওদেরকে খাওয়াবো। 1 লিটার পানিতে আমি হচ্ছে 1 মুখা দিব। এক মুখা, হ্যাঁ, দিয়ে দিছি পানিতে।
পানি কিন্তু মিক্স করে ফেলছি, একটা সুন্দর কালার আসছে। আর আমি হচ্ছে যে খুব জলদি আসার চেষ্টা করছি, কারণ বাইরে প্রচন্ড ওয়েদার খারাপ ছিল, অফিস থেকে বেরোর পর বৃষ্টির সম্ভাবনা ছিল, এই জন্য খুব জলদি চলে আসছি। আইসা খাবার নিলাম, খাবার নিয়ে বাসায় আসলাম, বাসায় এসে আবার ওষুধ দিলাম, ওষুধ রেডি করতেছি। এই যে পানি রেডি আমার। নাও নাও খাও, দাও তোমার এটাতে দিই একটু, নাও বাকিগুলোরও দিই। সবজিগুলো বেশি এক্সাইটেড পানি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যাক খুব জলদি আসার চেষ্টা করছি এবং আসছিও। আইসা আমার কৌতুকগুলো খাবারও দিতে পারছি, পানিও দিতে পারছি, এটা আমার ভালো লাগছে। ওদের অনেকক্ষণ ক্ষুধার্ত ছিল, কষ্ট দিয়েছি একটু, কিছু করার নাই, ওয়েদারের অবস্থা ভালো ছিল না, আবার খাবারটাও ইমার্জেন্সি আনা লাগছে, যে কারণে নতুন খাবারটা আজকে থেকে শুরু করলাম। কালকে থেকে ইনশাল্লাহ টাইমে কবুতরগুলো খাবার দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন কবুতরগুলো খাবার দিয়ে দিচ্ছি, আর আমার এখন খাবারগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে। আমার মেডিসিন যথাসম্ভব চেষ্টা করবো বাসার ভিতরেই রাখার জন্য। খাবার আমি মূলত মোটামুটি প্রায় 1 মাসের খাবার আইনা ফেলছি, প্রায় আমার 1 মাস হয়ে যাবে, হয়তো বা কাছাকাছি হয়ে যাবে, টানাটানি লাগতে পারে। আমি যে নতুন যে খাবারটা আনছি না, এই খাবারটা আমি একটু ট্রাই করে দেখবো কবুতরগুলোকে, যেহেতু পেটে ক্ষুধা আছে, আমি হালকা হালকা করে ট্রাই করবো যে এই খাবারটা খায় কিনা। যদি এই খাবারটা খায় তাহলে আমি হয়তো নেক্সট টাইম থেকে জাস্ট এই মিক্সচারটাই খাওয়াবো। মিক্সচারটা আপনাকে দেখাইছিলাম আমি, এই যে দেখেন অনেকগুলো উপাদান আছে এটার মধ্যে। এটার মধ্যে আছে ডাবলি, রেজা, তারপরে হচ্ছে আপনার ছোলা, তারপর হচ্ছে আপনার পপকর্ন, মটর, তারপরে বাজরা, কুসুম ফুল, সূর্যমুখী সব আছে। তো আমি এটা অল্প অল্প করে দিই, আসেন একদম অল্প অল্প করে দিব। ন অল্প অল্প করে দিচ্ছি, বেশি দিব না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কবুতরগুলোকে খাবার দিতে পারছি। আর আজকে ভিডিও এই পর্যন্তই, বৃষ্টি নেমে যাবে খুব শীঘ্রই, তো কবুতরগুলোকে একটু ঢাকতে হবে বৃষ্টির জন্য, আমার এই সাইড থেকে বৃষ্টির পানিটা আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অফিস থেকে এসে আমি রেস্ট নিতেও পারি না, কবুতরগুলোকে খাবার দেওয়া শুরু করে দিছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।